এতটুকুই জানেন যে প্রতি হরফে 10, আর যদি বিসমিল্লাহ থাকে তাহলে নেকির কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের নেকির অভাব আছে? আরো একবার একটু আমরা শুধু শুরুর আয়াতটা পড়ব, পড়েন আলিফ লাম মিম, সুবহানাল্লাহ পড়েন না। এই যে 3টে হরফ পড়লেন, এইখানে শুধু এতটুকু সময়, কত 1 সেকেন্ড 3 সেকেন্ড লাগছে কথার কথা। এই 3 সেকেন্ডে নেকি হয়েছে আমাদের 30টা। সুবহানাল্লাহ পড়েন, হয় নাকি? মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2910 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব বলে, যখন বান্দা একটা হরফ পড়বা, একে এক না বরঞ্চ একটা হরফের বিনিময়ে তোমাকে 10 দেওয়া হবে। এখানে আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। এই 3 হরফের কায়দায় তোমাকে আল্লাহ তাআলা 3 দিবে না, বরঞ্চ তোমাকে আমার আল্লাহ দয়া করে 30 দিয়ে দিছে। আল্লাহ আমাদেরকে আমল নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদেও জামাত হবে আর এখানেও হবে। আমাদের যাদের মসজিদে পড়ার ইচ্ছা আছে মসজিদে যান, বাকি এখানেও আরেকটা জামাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত যে আলোচনাগুলো করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আলোচনাকে আমাদের জন্য হেদায়েতের ওসিলা বানিয়ে দেন, আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের ইলমে, হযরতের কণ্ঠে আরো বারাকাত দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, এখন পবিত্র এশার নামাজের আযান হবে, এখানেও জামাত হবে ইনশাআল্লাহ। যাদের